হাই সবাইকে, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো আগের দিন দেখেছেন কিভাবে ওই বাংলাদেশি দোকানে একটা মাছ কিনলাম আর কিভাবে এই দোকানে এসে সবজিপাতি কিনলাম। এইবার চলে এসেছি মাছের কাউন্টার। তো মাছের কাউন্টারে এসে দেখছি এগুলো এখন লবস্টারগুলো দিচ্ছে লাইভ, মানে ওরা বেঁচে আছে। তো দিচ্ছে দেখুন $14 পার এলবি। আর নিচে রয়েছে এক ধরনের মাছ, দেখুন পার এলবির দাম দেখুন $30। মাছগুলো দেখলে মনে হয় জলের মধ্যে মারা গেছে, কিন্তু কি জানি মনে হচ্ছে জ্যান্তই আছে। মাছগুলো কেমন অদ্ভুত পাতার মতো দেখতে। চাপটা নাম ফুলকে, দাঁড়ান ওই দিকটা দেখাই। এই দেখুন নাম হচ্ছে অ্যাবালন, পার পিস $10। এটা সেল দিয়ে জানেন তো জুয়েলারি হয়, আমাদের ইয়াররিংস আর তারপরে নেকলেস এইসব হয় ওটা সেল দিয়ে। আর মনে হচ্ছে ওর ভেতরের কিছু অংশ খায়। আর ক্র্যাবগুলো দেখুন, ক্র্যাবগুলো দেখলে মনে হচ্ছে সবকটা মারা গেছে, কিন্তু কি জানি একটা তো নড়ছে না। ক্র্যাবগুলো পার এলবি নিচ্ছে $15 করে। দাঁড়ান এবার ওই দিকটা যাই, ওদিকে আরও মাছ রয়েছে প্রনস। এবার এসে গেছি মাছের দিকটা। এই যে এটা গোল্ডেন পমফ্রেট, এটা ওই তেলাপিয়া। এখানে রয়েছে সমস্ত মাছগুলো। এইটা আমাদের ইন্ডিয়ান পমফ্রেট, এটা এই যে বাফেলো ফিশ, এটা হচ্ছে কাতলা, এটা ফার্ম রাইস। এগুলো রঘু আছে, ভিয়েতনামি রঘু। আর এটা রয়েছে ক্যাটফিশ, আরও বিভিন্ন ধরনের মাছ। এটা টুনা, আর এটাও আরেক ধরনের মাছ। এই দেখুন লাল রঙের এক ধরনের মাছ, বিভিন্ন রকমের। আর রয়েছে ট্রাউট। এখানে এক দিদির বাড়িতে খেয়েছি, মাছটা কিন্তু বেশ ভালো খেতে। এগুলো সমস্ত আগে থেকেই ওরা কেটে প্যাকেট করে রেখেছে। আর যেই মাছগুলো আপনাদের দেখালাম ওখান থেকে যদি কেউ মাছ নেয়, ওখানে বিভিন্ন ধরনের কাঠ হয়। ওই কাঠের আবার নাম্বারিং থাকে, ধরুন 1 থেকে 10 আছে। আপনি যদি বলেন আমার 5 নম্বর লাগবে, তো ওদেরকে শুধু বলে দেবেন 5 নম্বর কাঠ, বললেই ওরা ওই মতন করেই কেটে দেবে। এই কাটার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জেস ওরা নেয় না। এটা একটা ছোট সাইজের মাছ, কি মাছ আমি জানি না, তো তবে নেটে সার্চ করে দেখে বললো খয়রা মাছ। এটা জানি না, আজকে তো কিছুই মাছ ঠিকঠাক করে পেলাম না ওখানে। আসলে ওখানে ভেটকি মাছ থাকে, একটা অন্য নামে থাকে, কিন্তু আজকে সেটা দেখতে পেলাম না। তো আজকে তেমন কিছু মাছ নেওয়া হয়নি, ভাবছি এই মাছটা নিয়ে যাব, খেয়ে দেখবো কেমন, কিন্তু নিতেও ভয় পাচ্ছি। মাছ মোটামুটি কিছুই পাইনি, ওই খয়রা মাছটা যেটা দেখিয়েছিলাম ওটাই নিয়েছি। এবার চলে এসেছি এই সসের কাউন্টারে। দেখুন কত ধরনের সস, মানে পুরো ভরিয়ে রেখেছে একদম। আমার নেওয়ার আছে ওই সিরাচা সসটি, ওটা শেষ হয়ে গেছে, ওটাই এখন 1 বোতল নিয়ে নেব। আর বিশেষ কিছু নেওয়ার নেই, তাও একবার দেখি ঘুরে আরও কিছু মনে পড়ে কিনা। বাজার করতে আসলে সত্যি সব কিছুই ভুলে যাই এত জিনিসপত্র দেখি। দেখুন কত ধরনের শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার জন্য। আমরা তো ফোড়নে দিই, জানি না এটা কি দেয়। দেখুন ওই দিকটা রয়েছে খাবার দিক, এই যে পুরোটা এদিকে বাড়ির জিনিসপত্র বিভিন্ন রকমের। হাটটা দেখুন কত বড় বড়, রয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্র, যা একবার দুবার আসলেও শেষ করতে পারবো না দেখে। যাই হোক, সারাদিন বাজার করে এখন খুব টায়ার্ড, তাই ভাবছি দেখি কিছু খাবার দাবার পাই কি না। কিন্তু এখানে তো ভেজের অপশান খুবই কম থাকে, তাও দেখি যদি ভেজ সুশি টাইপস কিছু থাকে তাহলে একটা নিয়ে নেব আর খেয়ে নেব, দেখা যাক পাই কি না।
তো আছে সুশি, এই যে সুশি, দাঁড়ান। হ্যাঁ, ভেজ অপশান আছে, মানে একটা এগ দিয়ে আর ক্র্যাব দিয়ে, আর একটা এমনি নর্মাল ভেজ। তো ওকে জিজ্ঞেস করি কোনটা কি খাবে, সেই মতন করে নিয়ে নেবো। ও তো ভেজই খাবে, কারণ ও ক্র্যাব খায় না। তো একটা ভেজ সুশিই নিই তাহলে, দেখি ট্রাই করি। অনেকবার এসেছি কিন্তু কখনো মানে সাহস করে উঠতে পারিনি যে এখানে খাবো কি খাবো না। দাঁড়ান, একটা নিয়েই ফেলি। নিয়ে নিয়েছি একটা ভেজিটেবল সুশি। দেখি এটা খেয়ে বাড়ির দিকে রওনা দেবো। এই যে একটা নিয়েছি, দেখি খাই। আমাকে বললো তুমি আগে ট্রাই করো, খেয়ে বলো কেমন খেতে, তারপরে আমি খাবো। একটা স্মোকি গন্ধ আছে, একটুখানি সস দিলাম। তোমাকে দিই একটা, ওর ভালো লাগছে না, পাচ্ছি না ও খেতে। ও এটা একটা হয়নি, ভালো করে কাটা হয়নি, দাঁড়াও। ঠিক আছে, না আমি একটু খেয়ে নিই। সসটা দিতে একটু গন্ধটা মনে হচ্ছে না, তাই না? মাস্টার সসটা ভালো আছে। এগুলো কি সব রেখেছে, তারপরে দেখলাম এর ভেতরে সমস্ত জেলি রাখা, মানে বিভিন্ন রকমের। এখানে রয়েছে প্যাঁচা, এখানে রয়েছে, এগুলো রয়েছে মাংকি, এটা কেটি। এখন জিনিসপত্র নিয়ে ফিরছি ক্যাবে করে। অনেক জিনিসপত্র হয়ে গেছে, তো আর ওইভাবে তো বাসে ট্রাভেল করে পসিবল না। এখন ফিরছি। কি মেঘ করেছে দেখুন, আকাশটা জুড়ে। বাজার হয়ে গেছে, বাড়ি ফিরছি। কেমন করলে বাজার বলো? ভালো। বাজার হয়েছে, খুব টায়ার্ড। সেই সকাল থেকে বাজার হাট করে এখন ভীষণ টায়ার্ড, মনে হচ্ছে গাড়িতেই ঘুমিয়ে পড়ব, এতটাই ঘুম পাচ্ছে। এদিকে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটটা ভেজা ভেজা মনে হচ্ছে। যাই হোক, এবার সেই বাড়ি গেলেও তো আবার সেই ফ্রিজের মধ্যে সব কিছু তোলা আর গোছগাছ করা, সে আর এক কাজ। আবার তারপরে কি খাবো রাতে, সেই নিয়ে ভাবা। যাই হোক, আসি তাহলে আজকের মতো। দেখা হবে আবার পরের একটা নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আসি তাহলে আজকের মতো, সবাইকে টাটা।